টিকিট না পাওয়ায় দিকে দিকে তৃণমূলের বিক্ষোভ, ভোটের আগে চাপে মমতা অভিষেক। 2026 নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে তৃণমূল কংগ্রেসের অন্দরে অসন্তোষের ছবি সামনে আসছে। এবারে নির্বাচনে জেলা স্তরে প্রভাবশালী নেতাদের মধ্যে টিকিট না পাওয়া বা কেন্দ্র পরিবর্তন নিয়ে ক্ষোভ যথেষ্ট। দেখুন, প্রত্যেকেই চায় নির্বাচনের টিকিট পেয়ে কোনো কোনো দল থেকে দাঁড়াতে, অপেক্ষায় থাকে। কিন্তু অপেক্ষার ফল যদি অন্যরকম হয় তাহলে তো ক্ষোভ বাইরে বেরিয়ে আসবেই। সেটাই হয়েছে শাসক দলের সঙ্গে। প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই খগেশ্বর রায়, অসিত মজুমদার, রবীন্দ্রনাথ ঘোষ, রফিকুর রহমান, মনিরুল ইসলাম, তাজমুল হোসেন, তপন চট্টোপাধ্যায়, মনোরঞ্জন ব্যাপারী এবং সৌরভ চক্রবর্তীর মতো নেতারা বিভিন্নভাবে তারা রাজ্য সরকারের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করছেন। চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার বলেছেন, রচনার মতো মহিলারা দলে থাকলে দলের সর্বনাশ হয়ে যাবে। রচনার মতো এইরকম মহিলারা এমপি, তারা যদি দলে থাকে দলের সর্বনাশ হবে। ও যেখানে যাবে, শহরাঞ্চলে, গ্রামের মানুষ ও দিদি নাম্বার 1 ফোন দেখে একটু ভোলে, শহরাঞ্চলেও যেখানে যাবে সেখানে তৃণমূল হারবে, যেখানে যাবে সেখানে তৃণমূল হারবে। আমরা চাই যে ও শহরাঞ্চলে না ঢুকুক, তাতে দেবাংশুর মঙ্গল হবে, দলের মঙ্গল হবে, অভিষেকের মঙ্গল হবে, মমতা ব্যানার্জির মঙ্গল হবে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনার রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে শওকত মোল্লাকে ঘিরে। ক্যানিং পূর্ব থেকে সরিয়ে তাকে ভাঙড়ে প্রার্থী করা হয়েছে। এই সিদ্ধান্তে তার অনুগামীদের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে এবং স্থানীয় স্তরে বিক্ষোভও দেখা গিয়েছে। স্থানীয়দের বক্তব্য, ঘরের ছেলে ঘরেই থাক, অন্য কাউকে চাই না। দাবি মূল হচ্ছে যে আমাদের ঘরের ছেলে ঘরে থাক। আমরা চাই শওকত মোল্লা আমাদের বিধায়ক, তিনি ক্যানিং পূর্বে থেকে দাঁড়াক। আমরা আমাদের অঞ্চল তাদের দাবি যে বহিরাগত কোন প্রার্থী থাকুন একেবারে অন্যদিকে মুর্শিদাবাদের তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব এখনো যায়নি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই রণক্ষেত্রের চেহারা নেয় সভাস্থল। চেয়ার ভাঙচুর পর্যন্ত করা হয়। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল হতে হয় জেলা নেতৃত্বকে। সেখানকার দলের কর্মীদের বক্তব্য, 21-এর জয়ী বিধায়ক শাহিনা মুমতাজ বেগমকে গত 5 বছরে বিধায়ককে এলাকায় বিশেষ দেখা যায়নি। বিধায়ক মুমতাজকেই পুনরায় প্রার্থী করেছে তৃণমূল। সেই নিয়েই দলের অন্দরে ঝামেলা লেগেই রয়েছে। তবে মঞ্চে উঠে অভিষেক সাফ জানিয়ে দিলেন, নওদায় প্রার্থী শাহিনা মুমতাজ বেগম নন, স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারোর যদি কোথাও মনে হয় যে আমার সাথে প্রার্থীর একটা মনোমালিন্য হয়েছে, আপনি ধরে নেবেন নওদা থেকে প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোট আমার হয়ে করুন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে বলেন, সবাইকে সুযোগ দিতে হবে এবং দলের শৃঙ্খলা বজায় রাখতে হবে। টিকিট দেওয়া বা না দেওয়ার মাপকাঠি যে কেবল কাজ এবং মানুষের সাথে জনসংযোগ, তা আরও একবার মনে করিয়ে দেন তৃণমূল নেত্রী। একের পর এক দলের নেতাদের বেফাঁস মন্তব্যে যে মাননীয় এবং দলের সেকেন্ড ইন কমান্ড যথেষ্ট চাপে, সেটা কিন্তু স্পষ্ট। সব মিলিয়ে রাজ্যের শাসক দল পরিস্থিতি কতটা সামাল দিতে পারে, সেটাই এখন দেখার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।